بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সফল থেকে আসার পরে এটা সকলের জন্যই সালাম, যার সাথে সম্ভব হবে ইনশাআল্লাহ মুসাফা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। লাইটটা জ্বলবে না? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلوات الله عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. وقال الله سبحانه وتعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله سبحانه وتعالى: لتنذر أم القرى ومن حولها. وقال الله سبحانه وتعالى: وأنذر عشيرتك الأقربين. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال الله سبحانه وتعالى: وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا. صدق الله العظيم. সম্মানীয় শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছেন দুটি উদ্দেশ্য দিয়ে। কয়টি উদ্দেশ্য? দুইটি উদ্দেশ্য দিয়ে। এই দুইটি উদ্দেশ্যের মধ্যে যার জীবনটা চলছে সে নিজের টার্গেট এবং নিজের প্রভুর টার্গেট অনুযায়ী জীবনযাপন করছে। আর যদি দুটোই না হয়, কিংবা একটা উপরে চলছে আর একটা নাই, তাহলেও সে সাকসেস নয়। যেমন সাইকেলের দুটো চাকা, একটা ঠিক আছে আর একটা হাওয়া নাই, চলবে? তো ঠিক সেই রূপ আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকের মধ্যে প্রত্যেকটা আপন বান্দাকে দুইটি উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। কয়টি উদ্দেশ্য? প্রথম উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে আমি প্রথম আয়াত বর্ণনা করেছি তার মধ্যে বলেছেন যে আমি মানুষকে একমাত্র নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? কিসের জন্য?
আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত কাকে বলে? সরল জিনিস, আমার বিষয়ে আল্লাহ রব্বুল ইজ্জতের যে সমস্ত আদেশ আছে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী পালন করাকে ইবাদত বলে। এই দুটো জিনিস একসাথে সম্মিলিত হলে তবে ইবাদত হবে। আজ উম্মত এখানে ধোঁকায় পড়ে আছে। কেউ আল্লাহর হুকুমের উপরে আছে, হুকুম আল্লাহর পালন করছে, কিন্তু সুন্নত নবীর পালন করছে না, সুন্নত নবীর পালন করছে না। অথচ আল্লাহর হুকুম যদি নবীর সুন্নত অনুযায়ী পালন না করা হয়, সে আল্লাহর হুকুম পালন করেও মানুষ জাহান্নামে যাবে। আর সেই হুকুমটাকে পালন করাকে আল্লাহর নাফরমানি করনেওয়ালা বলা হবে। কি বলা হবে? যে আল্লাহর হুকুম পালন করলো না, বরং আল্লাহর সাথে লড়াই করলো। উদাহরণস্বরূপ, একজন নামাজ পড়ছে, নামাজ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। পড়তে হবে কার পদ্ধতিতে? কার পদ্ধতিতে? নবীর পদ্ধতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেমন আমায় পড়তে দেখছো, যেমন আমায় পড়তে দেখছো সেইভাবে তোমরা নামাজ পড়ো। আর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজকে আমাদের জন্য নমুনা করে দেওয়া হয়েছে, যে হুজুরের যে অনুসরণ করবে সে ডাইরেক্ট কোরআনের অনুসরণ করলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল, হুজুরের চরিত্র কেমন ছিল? উনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনে যা পড়ছো, আল্লাহ যা আদেশ ছিল সব হুজুরের জীবনে আছে। আল্লাহ যা থেকে মানা করেছেন সমস্ত জিনিস থেকে হুজুর মেনেছিলেন। তো কোরআনে করিম আল্লাহ রব্বুল ইজ্জতের বাণী, কালাম, শব্দ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের জীবন কোরআনে কারীমের আমালি তাফসীর ছিল। কি ছিল? আমালি তাফসীর। তো একজন আল্লাহর বিধান নামাজ পড়ছে, কিন্তু নিজের মতে, নিজের পদ্ধতিতে, হুজুরের পদ্ধতিতে নয়। সে আগে তাকবীর উলা, তাকবীর তাহরিমার বজায় আগে সে এসে সালাম ফিরে দিচ্ছে, কিংবা তাকবীরে তাহরিমা বললো, তারপর আগে সে রুকু করেছে, তারপর সে সূরা ফাতিহা পড়েছে, তারপর সাজদা করেছে, সাজদা থেকে উঠে আবার কিরাত করেছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত শুধুমাত্র কোরআনে নামাজ পড়ার আদেশ দিয়েছে। নামাজ কেমন ভাবে পড়বো সে পদ্ধতি কি কোরআনে আছে? কোরআনে নাই। তাহলে কার পদ্ধতিতে পড়তে হবে? যদি নামাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পড়ি, তবে এটা ইবাদত হবে, তবে এটা আজর ও সওয়াব হবে, তবে এর কারণে আমি আল্লাহর নৈকট্য লাভ করব।
তবেই এই নামাজের কারণে আমার জীবনে বরকত আসবে, তবেই এই নামাজের কারণে আমার রুজিতে বরকত আসবে, অভাব অনটন দূর হবে, আমার কবরের আযাব থেকে আমি বাঁচবো, আর পুলসিরাত খুব আসানির সাথে পার হয়ে যাব, ডান হাতে নামে আমাল পাবো, বিনা হিসাব ও কিতাবে জান্নাত যাব। আর এই নামাজ যদি যত বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে আমার নামাজ মিলবে, তত বেশি আমার আর সমস্ত যে আমল আছে সমস্ত আমল ভালো হবে। বুঝতে পারছি? তো এই দুটো জিনিস একত্রিত উম্মত আজ এটা ভুলে গিয়েছে। হজ করার শখ আছে, উমরা করার শখ আছে, কিন্তু হজ আর উমরা, আমার হজ আমার উমরাটা ওইরূপ হোক যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এইভাবে করার শখ নাই। মদিনা মুনাওয়ারায় যাবার শখ আছে, মক্কা মুকাররমায় যাবার শখ আছে, কিন্তু যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনায় জীবন যাপন করেছেন, মসজিদে নববীতে যে সমস্ত আমল করেছেন সে আমলগুলো করার শখ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সর্বপ্রথম আদেশ দিয়েছেন ইবাদতের। কিসের? অর্থাৎ আমার নিজের জীবনটা পূর্ণাঙ্গ রূপে পূর্ণাঙ্গ দিনের উপরে চালানোর দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটা প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব কি? যে পুরো দুনিয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের উপরে এসে যাক, সবাই আল্লাহকে মাননে ওয়ালা হয়ে যাক, তার মেহনতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। তার মেহনতের দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, যার দ্বিতীয় শব্দ হলো দাওয়াত। দাওয়াত আরবি শব্দ, অর্থাৎ অপরকে আল্লাহর দিকে ডাকা, অপরকে আল্লাহর দিকে ডাকা। আল্লাহ তাআলা বলছেন উদউ, আপনি অপরকে আল্লাহর দিকে ডাকুন, ইলা রাব্বিকা, আপন প্রভুর দিকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসল আদেশ দেওয়া হয়েছে, আর হুজুরের ওসিলায় এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই আদেশ দিয়েছেন। তো দাওয়াতের মেহনত অর্থাৎ অপরকেও আল্লাহ ওয়ালা বানানো, অপরের জীবনেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা জিন্দা করা, এটাও আমার এবং আপনার উপরে জরুরি। যেমন ইবাদত করা জরুরি, ঠিক সেইরূপ অপরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকাও জরুরি। উলামায়ে কেরাম লিখেছেন যে দাওয়াত এর দায়িত্ব মানুষের উপরে 5 ধরনের আছে। কয় ধরনের? 5 ধরনের আছে। এই 5টি দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং কোরআনে পাকের মধ্যে বলেছেন, আর প্রত্যেকটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বান্দার দিকে এই দায়িত্ব ধাবিত হয়। কারণ কোরআনের আদেশ কোন ক্ষেত্রে কোন কারণে বিশেষ কোন ব্যক্তিকে বলা হয়, কিন্তু এই আদেশটা সেই ব্যক্তির জন্য বিশিষ্ট হয়ে রয়ে যায় না, এই আদেশটা সমস্ত মানুষের জন্য হয়। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, মুমিনগণ তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাকে? তো সর্বপ্রথম নিজের বিষয়ে ভাবতে হবে। আমার মাথার চুল, আমার
জামা পায়জামা, আমার দাড়ি, আমার বিয়ে, আমার খানা, আমার চলাফেরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হচ্ছে না। এদিকে বহু মানুষের ধোঁকা লেগে যায় যে সারা দুনিয়াকে কোরআনই বানানোর অনেকজনের ফিকির আছে, হুকুমতটা কোরআন অনুযায়ী হোক, কোরআন বিধান অনুযায়ী হোক। আর যে এই ডায়লগ দিচ্ছে, যে ভাষণ দিচ্ছে, তার নিজের পায়জামা রাস্তা ঝাড়ু দিয়ে চলছে। তো যে নিজের শরীরের উপরে আল্লাহর বিধান আল হুকুমতে ইলাহিয়া কায়েম করতে অক্ষম, সে কখনো দুনিয়াতে হুকুমতে ইলাহিয়া আনতে সক্ষম হবে? আর সে যদি চায়, লোক তার কথা রদ করে দেবে। আরে ভাই, তোমার নিজের জীবন তো কোরআনের খেলাফ। এই জন্য সর্বপ্রথম আমার যে হলিয়া আছে, বাহ্যিক যে শরীরের উপরে ড্রেস লেবাস আছে, এটা সর্বপ্রথম সুন্নত অনুযায়ী করতে হবে। কেমন করতে হবে? এটাই আমার মুহাম্মাদি হওয়ার পরিচয়, এটাই আমার ইহুদি, নাসরানি আর খ্রিস্টান আর কাফের আর মুশরিক হওয়ার পরিচয়। যেমন আমার বাহ্যিক লেবাস হবে, লোক আমাকে তেমন বলবে। আমার পরিচয় আমার করার প্রয়োজন নেই। কোন ট্রাফিক পুলিশ, সরকার তার যে ড্রেস দিয়েছে, সে যদি সেই ড্রেসটার দিকে ভ্রুক্ষেপ না দেয় আর ডিউটিতে থাকে, হাত তোলে, তার কথা লোক মানবে? মানবে ভাই? সে বলবে, ভাই আমি তো দায়িত্ব পালন করছি, ড্রেসের কি আছে? হবে? আর প্রত্যেকটা মুসলমানের এই অবস্থা। বলছে, আরে ভাই আমি তো নামাজ পড়ছি, রোজা, ড্রেসের কি আছে? ড্রেসটা যদিও বুঝে পতন হোক না, কি আছে? আরে ভাই, নবী বলছেন তোমার বাহ্যিক ড্রেস যাদের মতন হবে, তুমি আল্লাহর দুশমন দুনিয়াতেও হয়ে যাবে, আখিরাতেও হয়ে যাবে, আর তাদের সাথে তুমি কাল কিয়ামতের দিনে দাঁড়াতে হবে তোমাকে। তো আমি শার্ট প্যান্ট পরে, ইহুদ নাসারা আর কাফেরদের লিবাস পরে বলছি আমি মুহাম্মাদি, তো এই দাওয়াটা মিথ্যা না সত্য? কি বলেন? আরে জোরে বলুন না, মিথ্যা না সত্য? তো মুখ দিয়ে দাওয়া করলে হবে না, বাহ্যিক ড্রেস দিয়ে বলতে হবে। আপনার চেহারাটা আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনদের মতন, আর আপনি বলছেন আমি নবীকে ভালোবাসি। আপনার মতন বড় মিথ্যাবাদ দ্বিতীয় দুনিয়াতে নাই। আপনি যাকে ভালোবাসেন, আপনার বন্ধু যেই জিনিসটাকে ঘৃণা করে, আপনি সেই কাজটা করছেন, আর বলছেন বন্ধু তোমার তো ভালোবাসা আমার রগের আগে ভরে আছে। তো বলবে এর থেকে বড় মুনাফিক বন্ধু দ্বিতীয় নাই আর। এই জন্য মেরে ভাই, বাহ্যিক নিজের যে লেবাস, টুপি, দাড়ি, জামা পায়জামা কিংবা জামা, লুঙ্গি নিজের গাঁটের উপরে রাখা সুন্নতি লিবাস, এটা প্রত্যেক মুসলমানের মুসলমান হওয়ার পরিচয় দেওয়ার জন্য সর্বপ্রথম জরুরি। সর্বপ্রথম, যদি আপনি এই জীবনে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, সদকা দিচ্ছেন, মসজিদ বানাচ্ছেন, সবকিছু করছেন, কিন্তু আপনার বাহ্যিক লেবাস ইহুদ নাসারার মধ্যে, এবার মিলিয়ে নেবেন যে ইসরায়েলের যে প্রেসিডেন্ট আছে সে কেমন পরে আছে, আপনি কেমন পরে আছেন, আপনার লিবাস কেমন আছে, আর আল্লাহ ওয়ালা উলামায়ে কিরামদের লিবাস কেমন আছে, আপনার ড্রেস কার সাথে মিলছে একবার মিলিয়ে নেবেন। যার সাথে মিলছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই গোত্র, যেই কওম, যেই ধর্মের লোকেদের সাথে বাহ্যিক লিবাসে মুশাবাহাত ইখতিয়ার করবে, খাওয়া দাওয়া, ওঠা বসা তাদের মতন হবে, বিয়ে শাদী তাদের মতন হবে, কিয়ামতের দিনে তাদের সাথেই একে তোলা হবে। এই জন্য ভাই, সর্বপ্রথম
নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, এটা আপনার নিজের দায়িত্ব। এটা আপনার নিজের দায়িত্ব। দুনিয়ার জীবনটা কখন শেষ হয়ে যাবে কেউ জানে না। জোয়ানও যাচ্ছে, বুড়োও যাচ্ছে, বাচ্চাও যাচ্ছে। আমি আসার পরে শুনলাম এইখানে আমার সামনে বসে একজন বয়ান শুনতেন, কি নাম ওনার? তো এসে শুনছি ওনার ইন্তেকাল হয়ে গেছে। তো আমরা কেউ কি আল্লাহ তাআলার সাথে এগ্রিমেন্ট করে নিয়েছি যে কিয়ামত হওয়ার আগে মওত আসবে না? আর আমাদের কি আল্লাহ ছাড়া অন্য কোনো দ্বিতীয় খোদা আছে? যে খোদার পথ ও মত আদেশ অনুযায়ী আমরা খোদার বিধান ছাড়া অন্য লিবাস অবলম্বন করেছি, অন্য ড্রেস অবলম্বন করেছি। যে খোদার জন্য আমি পরোয়া করে এই খোদাকে নারাজ করছি, নিজের টুপি পরছি না, নিজের দাড়ি বাড়াচ্ছি না, তো এই খোদা ছাড়া অন্য খোদা কেউ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? এই জন্য মেরে ভাই, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে তোমরা ওই দিন থেকে ভয় করো যেই দিন তোমাদের কেউ হবে না, সকল তোমাদের কাছ থেকে সরে যাবে। একমাত্র এই এক আল্লাহ আছেন, যেনাকে যদি আজ আমরা ভয় করে চলি, ওনার বিধান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী পালন করি, তবেই আমরা কামিয়াব হব। বোঝাতে পারছি ভাই? এই জন্য নামাজিদের বলছি, দেখা দেখি চাষ আর লাগালেগি বাস বেশি দিন চলবে না। নামাজটা উলামায়ে কেরামদের থেকে শিখে পড়ুন। সবাই নামাজ পড়ে, আমি জুম্মার নামাজ পড়তে এসেছি। জুম্মার নামাজ পড়া বড় কথা নাই, সঠিক পড়া বড় কথা। কি? জুম্মার নামাজ পড়া বড় কথা নাই, নামাজটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ অনুযায়ী হচ্ছে না সেটা জানতে হবে। আমি কিছুই জানি না, বাস চলে আসলাম। এক সাহাবী হুজুরের ছাত্র, তিনি মসজিদে নববীতে এসেছেন, নামাজ পড়তেন, হুজুর দেখছেন। নামাজ পড়ে হুজুরের কাছে এসেছেন, হুজুর বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফেরত যাও, দ্বিতীয়বার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। অথচ সে পুরো নামাজ পড়েছে। সে আবার দ্বিতীয়বার নামাজ পড়ে, কি ভুল হয়েছে জানি না। নামাজ পড়ে আসে, হুজুর তার নামাজ ফলো করেছেন। দ্বিতীয়বার বলেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফেরত যাও, দ্বিতীয়বার পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। এইভাবে কয়েকবার যখন তাকে ফেরত দেওয়া হয়, সে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন, এর থেকে ভালো আমি নামাজ পড়তে জানি না। সে ভুল কি করছিল? সে ইতিদাল ছেড়ে দিচ্ছিল। কওমা আর জালসায় যে ইতমিনানের সাথে রুকুর পরে দাঁড়াতে হবে, রুকুর পরে সোজা হয়ে পুরো খানিকক্ষণ দাঁড়িয়ে তারপর সেজদা দিতে হবে, সে এটা ছেড়ে দিচ্ছিল। রুকু থেকে মাথা একটু তুলেই সঙ্গে সঙ্গে সাজদায় চলে যাচ্ছিল। দুই সাজদার মাঝে যে ইতমিনানের সাথে বসতে হবে, তারপর সাজদায় দিতে হবে, এটা ছেড়ে দিচ্ছিল। এটাকে বলা হয় প্রত্যেক রুকুনকে ইতমিনানের সাথে আদায় করা, এবং রুকু সাজদার মাঝে ইতমিনানের সাথে দাঁড়ানো, এটা ওয়াজিব। ওয়াজিব ছেড়ে গেলে নামাজ দ্বিতীয়বার পড়া এটা ওয়াজিব। তো 2 রাকাত নামাজে প্রায় 51টি সুন্নত আছে। কোন মুসান্নিফ লেখক 51টি লিখেছেন, কেউ এটাকে শর্ট করে 24টা করেছেন, কেউ এটা আরো শর্ট করে 18টি করেছে। তো বিস্তারিত করলে 51টি সুন্নত হয়। কজন জানি হাত তুলি? ইল্লা মাশাআল্লাহ। এটা নামাজ শিখে পড়ার দরকার না দরকার নেই ভাই? বাইক যদি না শিখে চালালে শরীরের ক্ষতি হতে পারে,
তো যে নামাজ আমার দুনিয়া এবং আখিরাতকে ঠিক করবে, সেই নামাজ না শিখে পড়লে আমি দুনিয়া ও আখিরাতে হোঁচট খাবো না? কবরে হোঁচট খাবো না? এই জন্য শিখবো ইনশাআল্লাহ। কোথায় শিখবো? হ্যাঁ, ওলামাদের কাছে। কেউ অসুস্থ হলে তাকে বলতে হয় না ভাই কোথায় দেখাবে, সে নিজে ডাক্তার খুঁজে নেয়। সে নিজে, যার মামলা এসে যায় সে নিজে উকিল খুঁজে নেয়। দুনিয়ার বিষয়ে ভালো বুঝতে পারেন, আখিরাতের বিষয়ে বোকা হয়ে যায়, জানি না কোথায় যাব, হুজুর সময় দেবে না জানি না। আরে ভাই, তোমার আখিরাতের পুরো মশলা। তুমি যদি সত্যিকারে তলবের সাথে হুজুরকে বলো, তাহলে হুজুর সময় দেবেন না? অবশ্যই দেবে। এই জন্য আমরা সবাই ফিকির করি শুধু নামাজটা নয়, প্রত্যেক ইবাদতটা শিখে সঠিক সুন্নত রূপে ইনশাআল্লাহ যদি আমরা ইবাদতটা করি, তবেই সেটা ইবাদত হবে এবং ওই ইবাদত আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আমাকে ইবাদত শুধু এই নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইবাদত নয়। আপনি যা কাজ করবেন, আপনার অভ্যাসে যে সমস্ত কাজ আছে, খাওয়া, পান করা, শাদী বিয়া, মরণ, জন্ম, খাতনা, যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছুর মধ্যে শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি পালন করে দেন, তাহলে সব জিনিসটাই ইবাদত হয়ে যাবে। তাহলে সব জিনিসটাই, হাদিসে পাকের মধ্যে আসছে যে প্রত্যেকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী সে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতকারী। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, যা কাজ করবে হুজুরের সুন্নাত অনুযায়ী করো, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে। তো প্রথম আমার দায়িত্ব হলো আমার নিজের দেহকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। দ্বিতীয় আমার দায়িত্ব ওয়া আহলিকুম, এবং তোমার আহলে বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার পিতা মাতা, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, যারা আপনার ফ্যামিলিতে আসে, আপনাকে ধ্যান দিতে হবে যে আমার ফ্যামিলির সদস্যর মধ্যে থেকে কে কে দিনের উপরে চলছে না, তাহার জন্য দোয়া করা, তাহাকে হিকমতের সাথে নম্রতা ভদ্রতার সাথে আল্লাহর ইবাদতের মধ্যে লাগানো, দিনের উপরে দাঁড় করানো, কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজের উপরে আনা, এটা আপনার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব, নিজের ফ্যামিলিকে আল্লাহর দিনের উপরে কায়েম করা। অনেক বাপ বলে আরে আমি তো হাজি সাহেব, আমি তো নামাজি, আমার ছেলে যাই হোক না, মদখোর হোক না, সে তার বুঝবে। ছেলে তার বুঝবে না, তার বোঝার আগে আল্লাহ আপনাকে বুঝিয়ে দেবে। আপনার দায়িত্ব শুধু ছেলেটাকে খাইয়ে বড় করে দেওয়া, পরিয়ে জামা পরিয়ে তার শরীরটা ঢেকে দেওয়া নয়, তার এই শরীরটা জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এরা সর্বপ্রথম দায়িত্ব আপনার। ছেলে খেতে না পাক, সে রিপেট হয়ে যাক, এটা আপনার দায়িত্ব। হয়তো আল্লাহ নাও জিজ্ঞেস করতে পারে, আপনি সক্ষম ছিলেন না তাই তাকে দিতে পারেন না, কিন্তু আপনি সেই ছেলেটা 10 বছর বয়স হয়ে গেছে, আপনি তাকে নামাজের আদেশ দিচ্ছেন না, সে নামাজ ছেড়ে ঘুমোচ্ছে, আপনি তাকে কিছুই বলছেন না। তো সে যত বড় মুজরিম, তার থেকে বড় মুজরিম যে গার্জেন নিজের ছেলেপুলেদের, নিজের স্ত্রী, নিজের ভাইদের ফিকির করছেন না, সে তার থেকে বড় মুজরিম। কেন বড় মুজরিম? আপনি বলবেন এ তো অন্য আবার বয়ান হচ্ছে। আপনি বড় মুজরিম কেন? সে
নামাজ ছেড়ে ঘুমোচ্ছে, আপনার মধ্যে অল্প কিছু এহসাস হচ্ছে না যে এই আমার ছেলেটা নামাজ ছাড়ার কারণে 2,88,000 বছর জাহান্নামে জ্বলবে, সে কষ্টটা আপনি অনুভূতি করছেন না? এই আমার ছেলেটা যদি আজকেই এখানে আগুনে পড়ে যায়, আপনি বরদাস্ত করবেন? তো দুনিয়ার আগুন তো আপনার বরদাস্ত হয় না, কিন্তু টেম্পোরারি আগুন বরদাস্ত নেই, কিন্তু সর্বদা যে জ্বলবে সে আগুনের উপরে আপনি বরদাস্ত করছেন। তার মানে আপনি ও ধ্বংস হোক তার উপরে আপনি সন্তুষ্ট আছেন, রাজি আছেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে শাস্তি দেবেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে এক সময় আল্লাহ তাআলা আদেশ দেন যে অমুক একটা বস্তি আছে, সে পুরো বস্তিটাকে উল্টে দাও, তারা আমার সব নাফরমানি করছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সেখানে গিয়ে দেখছেন যে একটা আল্লাহ রাব্বুল ইজ্জতের এমন ইবাদত গুজার বান্দা আছে যে চোখের পলক ঝপকনে বরাবর তো সে আল্লাহর নাফরমানি করেনি, 1 সেকেন্ডও সে নাফরমানি করেনি, সারা জীবন আল্লাহ তাআলার ইবাদতে আছে। এসে বললেন, ইয়া রব, আপনার তো এমন বান্দা ওই এলাকায় আছে, কিভাবে আমি ওই এলাকাকে উল্টাতে পারি? আল্লাহ বলছেন যে ওর থেকে উল্টানো শুরু করো, ওর থেকে উল্টানো শুরু করো, আর বস্তিরা সর্বপ্রথম ওর উপরে উল্টাও। ইকলিব আলাইহি ওয়া আলাইহিম, কারণ আমার বান্দারা ওর সামনে আমার নাফরমানি করেছে, আমার সামনে আমার হুকুমকে ভঙ্গ করেছে, ওর কপালে একটুখানি ভাঁজও আসেনি, একটু উফও করেনি, ও নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচানো লেগে আছে, কারো ফিকির করছে না। হালাকি ওর দায়িত্ব ছিল নিজেকে যেরকম বাঁচাবে অপরকেও বাঁচাবে। ও যদি আমাকে ভালোবাসতো তাহলে যারা আমার নাফরমানি করছে তাদেরকে রুখতো, ভাই তোমরা আমার প্রভুর নাফরমানি করে আমার প্রভুকে কষ্ট দিও না। এই জন্য শুধু নিজে দিনদার হওয়া এটা যথেষ্ট নয়, নিজের পুরো ফ্যামিলিকে দিনদার করার দায়িত্ব আমার আপনার উপরে আসে। যদি আমি 100% নিজের সন্তান নিজের ফ্যামিলিকে ভালোবাসি, অর্থাৎ দুনিয়াতেও তারা শান্তিতে থাকুক আর মরণের পরও শান্তিতে থাকুক, এটা 100% ভালোবাসা, তাহলে তাদেরকে তাদের শারীরিক খোরাকও যোগাতে হবে, তাদের দুনিয়ার এডুকেশনটাও দিতে হবে এবং আখিরাতের এডুকেশনটাও দিতে হবে, তাদেরকে মানবতাও শেখাতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আখলাক চরিত্রটাও শেখাতে হবে। এর দ্বারাই সে যেন নিজের সমাজেরও সামনে ভালো হয় আর নিজের প্রভুর সামনেও ভালো হয়, দুনিয়াতেও ভালো থাকে আখিরাতেও ভালো থাকে। এটা আমাদের সকলেরই দায়িত্ব। 40 পর্যন্ত বাকি কথা ইনশাআল্লাহ আগামীতে হবে। এই জন্য ভাই, উদ্দেশ্যহীন হয়ে জীবন যাপন না করি, নিজের উদ্দেশ্যই মগ্ন হয়ে মশগুল হয়ে জীবন যাপন করব। আর যে গাফলতের জীবনটা কেটে গিয়েছে তার উপরে তওবা ইস্তিগফার করা, যে সমস্ত ফরজ নামাজগুলো ছেড়ে গিয়েছে উমরে কাজা করা এখন থাকতে, জানি না কে কখন এই দুনিয়া থেকে চলে যাবে, সেখানে আপনার দাদা দিদি কেউ কাজে আসবে না, আপনার ভাই ব্রাদার কেউ কাজে আসবে না, আপনার ধনসম্পদ কেউ কিছুই কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মুমিনকে আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ তোমরা নিজেকে এবং নিজের আহলে বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
জাহান্নামের যে জ্বালানি হবে সেটা একমাত্র মানুষের শরীর এবং পাথর হবে। কি হবে? সেটা জ্বালানি হবে এই মানুষের শরীর দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে বেহিসাব ও কিতাব জান্নাতুল ফেরদাউসের দাখিলা নসিব করুন। ওমা আলাইনা।